আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ কোরআনে বর্ণিত সূরা ফিল সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস জানব। সূরা ফিল নাজিল হয়েছিল আরবদের একটি ঐতিহাসিক ঘটনা মনে করিয়ে দেওয়ার জন্য। এটা ঘটেছিল সেই বছর যেই বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল। এই বছর আরবে হাতি বছর নামেও পরিচিত ছিল। আরবের উত্তপ্ত মরুভূমি মক্কা নগরী তখনও অন্ধকারে তলিয়েছিল, কিন্তু কাবা শরীফ নীরব সাক্ষী হয়ে তখনও দাঁড়িয়েছিল। দূর ইয়েমেনে এক শাসক ছিল যার নাম আবরাহা ছিল। সে ছিল বিশাল ক্ষমতাবান আর অহংকারী এবং রাজনীতিতে চতুর। সে খেয়াল করল মানুষ ভক্তা শ্রদ্ধা নিয়ে কাবার দিকে ছুটে যায়, কিন্তু তার বিশাল সাম্রাজ্য ইয়েমেনের দিকে ফিরেও তাকায় না কেউ। তার ভিতরে এক প্রকার হিংসার আগুন জ্বলতে থাকল। আবরাহা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল ইয়েমেনের রাজধানী সানায় এক বিশাল বড় গির্জা তৈরি করবে এবং তার নাম দিবে আল কুলাইশ। সে ভাবল মানুষ দলে দলে এখানে আসতে থাকবে এবং কাবাকে পুরোতরে ভুলে যাবে, কিন্তু তার ভাবনার থেকে ঘটনা হলো একদম উল্টো। আবরাহা যখন ঘোষণা দিল এখন থেকে কাবা নয়, এখানেই আরবরা ইবাদত করবে, এই খবরটি মক্কার চারপাশে ছড়িয়ে পড়ল এবং কাবার আশেপাশের বিভিন্ন গোত্রের মানুষরা ফুঁসতে লাগলো। আরবের সব গোত্রের মানুষ ক্ষুব্ধ হয়ে গেল, কারণ কাবা ছিল ইব্রাহিম আলাইহিসসালাম এর স্মৃতি ও আরবদের সম্মান। সেই রাতে মক্কা নগরীর এক যুবক সানা শহরে ঢুকে তাদের গির্জার মধ্যে প্রবেশ করল এবং ইচ্ছাকৃতভাবে সেখানে মলমূত্র ত্যাগ করল। তার উদ্দেশ্য হচ্ছে, তুমি যদি কাবাকে ছোট করো, আমরা তোমার গির্জাকে সম্মান দেব না। কাজ শেষে সে চুপিসারে মক্কা নগরীতে। পরদিন আবরাহা তার গির্জার অবস্থা দেখে রাগে ক্ষোভে জ্বলে উঠল। সে বলল, এটা আরবদের কাজ, আমি তাদের কাবা ধ্বংস না করা পর্যন্ত থামব না। এরপর আবরাহা শুরু করে এক বিশাল প্রস্তুতি। বিশাল এক হাতিবাহিনী এবং সাথে বিশাল সেনাবহর নিয়ে প্রস্তুত হয়ে যায় কাবা আক্রমণ। তারা পথে যা পেল, গ্রাম, শস্য ভাণ্ডার, ফসলের ক্ষেত, পশু-পাখির খামার সবকিছু ধ্বংস করে কাবার দিকে এগিয়ে আসতে লাগলো এবং চলে আসলো। কিন্তু হঠাৎ হাতিদের প্রধান হাতিটি সামনে বসে পড়ল। সে এক পাও কাবার দিকে এগিয়ে আসলো না। তাকে যতবার মারল, অত্যাচার করে সামনের দিকে আনতে চাইল, সে কিছুতেই কাবার দিকে আসতে চাইছিল না। অন্যদিকে ঘুরে যেতে চাইছিল, কিন্তু কাবার দিকে সে এক পাও বাড়ালো না। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল। দূর আকাশ থেকে আসছে ঝাঁকে ঝাঁকে পাখি, নাম তাদের আবাবিল। ছোট ছোট পাখিগুলার মুখে ছিল ছোট ছোট কঙ্কর, যার নাম সিজ্জিল পাথর, পোড়া মাটির কঙ্কর। সেগুলো তারা এনে ছুঁড়ছিল সেই ফিল বা হস্তিবাহী। উপর থেকে পাখিরা পাথর ফেলতে শুরু করলো। যাদের শরীরে পাথর লাগছে, যে অংশে পাথর লাগছে শরীর পচে যাচ্ছে, মাংস খসে পড়ছে, কেউ পালাতে গিয়ে মরছে। আবরাহা নিজেও রক্ষা পেল না। সে নিজেও সেই পাখির পাথরের আঘাতে মারা পড়ল। কয়েক মুহূর্তের মধ্যে অহংকারের পাহাড় ধ্বংসস্তূপে পরিণত হলো। এই ঘটনাকে চিরকাল জীবিত রাখার জন্য এবং প্রজন্মের পর প্রজন্ম মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখোনি হাতিওয়ালাদের সাথে তোমার রব কি করেছিলেন? সূরা ফিল আয়াত ১। এই সূরা নাজিল হয়েছিল কুরাইশদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আরবদের সতর্ক করার জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভূমিকা হিসেবে।
এটি নবুয়তের আগের ঘটনা, তবে সূরা নাজিল হয়েছে কুরআনের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এতে এটাই স্পষ্ট যে আল্লাহর ঘর আল্লাহ তাআলা নিজেই রক্ষা করেন। শক্তিশালী হাতি বাহিনী এবং সবকিছুই আল্লাহর কাছে তুচ্ছ। অহংকার মানেই ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই আল্লাহ তাআলা তার কাবাঘর নিজ হাতে রক্ষা করেছেন। এই ঘটনাটি সহিহ হাদিসে বিস্তারিত বর্ণিত নেই, বরং এটি প্রমাণিত পবিত্র কুরআন দিয়ে স্পষ্টভাবে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, সূরা ফিল নিজেই এই ঘটনার সবচাইতে বড় দলিল। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, যথাসম্ভব দরিদ্রদের সাহায্য করুন। আল্লাহ হাফেজ।